প্রথমে দেখেন আমাদের যেটা আমাদের টপিক অনুযায়ী সবার আগে যেটা শেষ করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের ইকোসিস্টেমের একটা ওভারভিউ। এটা কিভাবে বুঝবেন? ওভারভিউটা কি? ফেসবুক ইকোসিস্টেম বলতে যদি বুঝেন তাহলে আমরা এখন যেই পেজটা দেখতেছেন, মানে যেই বিজনেস ম্যানেজারটা দেখতেছেন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টের একটা পেজ, মানে এটা সেটিং পেজ। এই যে এখানে দেখেন সেটিং পেজ আছে। আমরা এখান থেকে এখানে ক্লিক করার মাধ্যমে মোটামুটি যতগুলো ফাংশনালিটি আছে আমরা সব এখানে দেখতে পারবো। পাশাপাশি এই সেটিং থেকে বাহির হয়ে আমরা চাইলে এইখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই পেজটা থেকে, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের হোম পেজ, ঠিক আছে? আর এই বিজনেস ম্যানেজারটা কিভাবে খুলতে হয় এটা আমরা পরে আসতেছি। আস্তে আস্তে আমরা বিজনেস ম্যানেজারও খোলা শিখবো, তারপরে আমরা যা যা টপিক আছে সবগুলো টপিকই কভার করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা বুঝি একটা বিজনেস পোর্টফোলিওর ইকোসিস্টেম, মানে অ্যাড অ্যাকাউন্টের ফেসবুক অ্যাডের ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে গেলে আমরা অনেক বিষয় নিয়ে একসাথে কথা বলতে হবে। তার মধ্যে প্রথম যেটা, এই ইকোসিস্টেমের মধ্যে কী কী আছে? ইনস্টাগ্রাম আছে, ফেসবুক অ্যাড ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার আছে, পিক্সেল আছে, সার্ভার সাইড ট্র্যাকিং এটা আলাদা টপিক, ফেসবুক পেজ আছে, এবং কি আমরা ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্টও ব্যবহার করে থাকি নিজের নামে। এখন এই সবগুলো জিনিস মিলায়া আমরা যে ইকোসিস্টেমটা বুঝি এটা হচ্ছে মেটা ইকোসিস্টেম, নতুন নামকরণ করা হয়েছে। এটার মধ্যে কি কি থাকে? ফেসবুকের ইকোসিস্টেম নিয়ে এত বেশি আপনাদেরকে বুঝাইতে হবে না, আমি যেটা বুঝি আপনারা অলরেডি এটা নিয়ে ব্যবহার করে আসছেন। আমরা মেইন টপিকগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? বিএম, বিএম মানে হচ্ছে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার ওপেন করতে আপনাকে যাইতে হবে এই যে business.facebook.com, এই পেজের ভিতরে যদি যান আপনার বেলা এই পেজটা আসবে না। আমার বেলা এখানে লগ ইন অবস্থায় আছি তো, যার কারণে এই পেজটা আসছে। আপনার বেলা এই পেজটা আসবে না, আপনার বেলা অন্য একটা পেজ আসবে, ওয়েলকাম রিলেটেড একটা পেজ আসবে। অথবা আমি যদি দেখাই যে এটা কেমন আসে, এখানে ক্লিক করে দেখেন, যখন আমি না, লগ ইন অবস্থা থাকলে শুধু অ্যাড অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসতেছে, মানে বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে আসতেছে। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজারের ভিতরে আপনার সময় অন্য একটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা ইকোসিস্টেমটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। একটা ফেসবুকের বিজনেস ম্যানেজারের সাথে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে কয়টা জিনিস লাগবে? পেজ লাগবে আপনার, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, পিক্সেল লাগবে যদি আপনার ওয়েবসাইটের অ্যাড রান করতে চান, মানে ওয়েবসাইট ক্যাম্পেইন করতে চান। তারপরে যেটা লাগবে সেই জিনিসটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা কি আমরা পেমেন্ট মেথড লাগবে। আচ্ছা, আপনার পেজ আছে ধরে নিলাম, একটা ওয়েবসাইটও লাগবে। এই জিনিসগুলো আপনার লাগবে ফেসবুকে অ্যাড রান করতে গেলে। সবার আগে এই জিনিসগুলো কমপক্ষে একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, একটা পেজ লাগবে, একটা পিক্সেল লাগবে, একটা ওয়েবসাইট লাগবে এবং একটা
পেমেন্ট মেথড লাগবে। পেমেন্ট মেথড বলতে বোঝানো হইতেছে এখানে আরও একটা জিনিস অ্যাড করা যায়, সেই জিনিসটা হচ্ছে কন্টেন্ট লাগবে। ক্রিয়েটিভ, ফেসবুকের ভাষায় এটাকে ক্রিয়েটিভ বলে। কন্টেন্ট, যেই কন্টেন্টটা দিয়ে আপনি অ্যাড রান করবেন। এখন চলেন আমরা বিএম মানে বিজনেস ম্যানেজারের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন স্ট্রাকচারটা এখানে কপি কেন জানি পেস্ট হইতেছে, একটু টাইপ করি। স্ট্রাকচার, একটা বিজনেস ম্যানেজারের যদি স্ট্রাকচার খুঁজেন তাহলে আপনাকে বুঝতে হবে এটা কিভাবে কাজ করে। মানে অ্যাড রান করতে গেলে তো বুঝতে হবে যে অ্যাড অ্যাকাউন্ট কী জিনিস, পেজ কী জিনিস, কন্টেন্ট কী জিনিস, অ্যাড কপি কী জিনিস, অ্যাড সেট কী জিনিস। এখন এটার জন্য এটা হচ্ছে বিএম মানে বিজনেস ম্যানেজার, ঠিক আছে। বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। যেটা যেমন এই যে দেখেন, এটা একটা বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। মাহবুব গ্রাফিক্স ডিজাইনার, এটা একটা বিজনেস পোর্টফোলিও। এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স ওভারভিউ, এইটার ভিতরে যখন আমরা এই যে অ্যাড ম্যানেজারে যাইতে চাই অথবা আমরা দেখতে চাই যে আসলে অ্যাড অ্যাকাউন্টগুলো কোথায় থাকে আর কোথার থেকে বানাইতে হয়, বানানোর অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আপনি এই সেটিংসে যাবেন। একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। বেসিক্যালি একটা বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্টের পারমিশন থাকে। এই পারমিশনটাকে যখন দেখেন, আমি কিন্তু এটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের সেটিং পেজ। এইখান থেকে যদি এই বিজনেস ইনফরমেশনে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট দেখাইতেছে। এখানে বেসিক্যালি একটা লিমিট থাকে। এই অ্যাকাউন্টের মানে এই বিজনেস মাহবুব গ্রাফিক্স ডিজাইনার এই বিজনেস ম্যানেজারে 3টা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যাবে। তার মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে, এটাই যে এখানে গেলে পাবেন। আচ্ছা, এখন এখানে যে 3টা বানানো যায়, প্রথমে একটা থাকে, তাহলে 3টা কিভাবে করতে হয়? কিছুই করা লাগে না। প্রথমে একটা কি 2টা অ্যাড রান করবেন, 2 4 5 $10 খরচ করবেন, অটোমেটিক্যালি এই জায়গায় 3টা অ্যাড অ্যাকাউন্ট বানানোর পারমিশন পাবেন। এখন এই 3টাকে বানানো যায় 5টা। কিভাবে? বিজনেস পোর্টফোলিওটাকে ভেরিফাই করার মাধ্যমে, যদি আপনার যদি লিগ্যাল বিজনেস ইনফরমেশন থাকে তাহলে ভেরিফাই করবেন। কোথার থেকে? এই যে এই জায়গায় দেখেন, সরি এখানে না, আচ্ছা আজকের টপিক এটা না, ভেরিফিকেশন এটা পরের টপিক। এই ভেরিফিকেশনের টপিকটা আসবে 10টা ক্লাস, তো এটার মধ্যে আসবে। তো এইটার মধ্যে আমরা 3টা পারমিশন পাইলাম আপাতত। ফ্রিতে কোনো কিছু করি নাই, এমনিতে আমাদেরকে 3টা পারমিশন দেওয়া দিছে।
যখন বিজনেস ম্যানেজারটা আপনি কি জানি বলে ভেরিফাই করবেন, তখন আপনাকে পারমিশন দিবে 5টা অটোমেটিক্যালি। এরপরে যদি আপনি বাড়াইতে চান তখন সাপোর্টে কথা বলে আরও বাড়াইতে পারবেন। এখন আমরা চলে যাই অ্যাড অ্যাকাউন্টের স্ট্রাকচারটা বুঝি, যে একটা বিজনেস ম্যানেজারে বিএম, মানে আমরা শর্টকাটে বলি বিএম, বিএমকে একটা বিএম এর আন্ডারে আপনি অনেকগুলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টগুলো কয়টা বানানো আছে এটা দেখবেন কিভাবে। এইখান থেকে সেটিংস পেজে যাবেন, এই যে এইখান থেকে সেটিংস পেজে যাবেন, যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এই যে এই অ্যাড অ্যাকাউন্টের এখানে আসা যেই কটা অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, সেই কতগুলো মানে কতগুলো যেই কটা দেখাবে সেইগুলো আপনার অলরেডি বানানো আছে। আপনি যদি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে চান তাহলে এই যে এইখানে, আচ্ছা আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারতেছি না, কারণ এইটা অন্যেরই, তো আমার এই পারমিশনটা নাই সম্ভবত, অথবা আমার এখান থেকে পারমিশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা এইখানে এই এই পেজের জন্য মানে এই ইউজারটার জন্য পারমিশন দেওয়া নাই সম্ভবত, এখান থেকে অ্যাসাইন পারমিশন না, এখান থেকেও নাই। আচ্ছা যাক, আমি এই বিজনেস ম্যানেজারটা পরিবর্তন করি, অন্য একটা বিজনেস ম্যানেজারে যাই, তাহলে আমার ফুল পারমিশন আছে যেটার মধ্যে ওইটাতে যাই, তাহলে সব থেকে বেশি ভালো হবে বোঝানোর জন্য। আচ্ছা এইখানে দেখেন পেজ অ্যাড অ্যাকাউন্টে গেলে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা ডিজেবল করা। এটা কিন্তু এটা ডিজেবল, মানে এটা দিয়ে আর কাজ করা যাবে না। কারণ কি, ওর কিছু টাকা বকেয়া আছে, এমনকি আরও কিছু প্রবলেম আছে। আমি দেখি দেখ কারণটা কি, সি ডিটেলে ক্লিক করার মাধ্যমে ডিটেল দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল থাকলে এটা আগস্টের 3 তারিখে ডিজেবল হয়েছে। কি করা যাবে না, এই কাজগুলো করা যাবে না, কিছুই করা যাবে না, বোঝা গেল যেটা। তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারি। তাহলে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানানোর অপশনে চলে যাই, সেই অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড অ্যাকাউন্ট সেকশনে যাব। অ্যাড অ্যাকাউন্ট সেকশনে এখানে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট বানানোর অপশন আছে, ক্রিয়েট নিউ এক্সিস্টিং, অ্যাড নিউ এক্সিস্টিং অ্যাকাউন্ট, রিকোয়েস্ট টু অ্যান অ্যাকাউন্ট অ্যান, মানে আদার্স বিজনেস পোর্টফোলিও থেকে, মানে হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও আছে, সেইখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন আমি চাইতেছি সেই অ্যাড অ্যাকাউন্টটাকে আমার এই বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাটাচড করতে। অ্যাটাচড বলতে মানে কিছু একটা সামথিং পারমিশন নিতে। এখন এইটার সুবিধা কি, আমরা যারা এজেন্সি হিসাবে কাজ করি, যারা এজেন্সি কাজ করে তারা অনেক সময় এজেন্সি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নর্মাল বিজনেস পোর্টফোলিওতে সেই অ্যাকাউন্টগুলো সাপ্লাই করে, মানে টাকার বিনিময়ে বিক্রি করে। সেই সময় তাদের বিজনেসের আইডিটা দিলে আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো। এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিলে আমরা রিকোয়েস্ট পাঠাইতে পারবো, 1 নাম্বার অপশন। এটা হচ্ছে আপনার বানাইতে হবে না। এটা কখন, ধরেন আপনার বিজনেস অনেক বড় হয়ে গেছে, আপনি চাইতেছেন 500 অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে, 500 অ্যাড রান করবেন 500 অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, তখন আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে তো পারমিশন থাকবে 3টা 4টা, তাহলে বাকি অ্যাড অ্যাকাউন্টগুলো কীভাবে নেবেন, এই রিকোয়েস্ট করার মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাড অ্যাকাউন্টের, যেমন এই যে আব্দুল মালেক একটা অ্যাড অ্যাকাউন্ট আমার আছে, ঠিক আছে, আব্দুল মালেক নামে, সেই মানে এইটা কখন
ধরেন আমি এই বিজনেস ম্যানেজারে আছি, এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট নাই, কিন্তু আমার অন্য একটা বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইটাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে দুইটা অপশন পাইলেন। আচ্ছা, আমি এটা অ্যাড করতেছি না, কারণ আমাদের মূল উদ্দেশ্য এটা না। আমাদের মূল উদ্দেশ্য একটা অ্যাকাউন্ট বানাবো, এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট। এইখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিতে পারেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট বানানোর আগে কিন্তু আপনার বিজনেস পোর্টফোলিও বানাইতে হয়। কিভাবে? এইখানে ক্লিক করে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও ক্লিক করার মাধ্যমে এইখানে আপনার বিজনেসের নামটা দিবেন, আপনার নাম দিবেন, আপনার বিজনেসের ইমেলটা দিবেন, দিয়ে ক্রিয়েট নিউ অ্যাড মানে বিজনেস পোর্টফোলিও। এটা খুব ইজি একটা কাজ, এটা আপনি পারবেন, ঠিক আছে? এই কারণে আমি অলরেডি আমার আগে থেকে বানানো আছে এমন একটা দেখাইতেছি। তাহলে আমরা তৈরি করি একটা অ্যাড নিউ ক্রিয়েট। আমি দিতেছি আচ্ছা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, টাইম জোন আর একটা হচ্ছে কারেন্সি। টাইম জোনটা মানে আপনার অ্যাড অ্যাকাউন্টের রিপোর্টিংটা, অথবা আপনার টাইম মানে কোন সাইজ থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের টাইমটা আপনি কিভাবে বুঝতে চাইতেছেন। আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই এশিয়া ঢাকা দিবেন, আর যদি অন্য দেশের ক্লায়েন্ট হয় অথবা আপনি যদি অন্য দেশে অ্যাড রান করতে চান, ওই দেশের দিবেন, মানে টাইম জোনটা দিবেন। তাহলে আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে, অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন আর হইতেছে আপনার কাস্টমারের টাইম জোন এক থাকবে, এক নাম্বার। দ্বিতীয়ত আছে এখানে কারেন্সি একটা অপশন। এই যে কারেন্সি, আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাড রান করতে চান তবুও ইউএসডিটি দিবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে অ্যাড রান করতে চান ইউএসডিটি দিবেন, অন্য কোনো দিবেন না, ঠিক আছে? আপনি বাংলাদেশি দিলে একটু ভেজাল হবে, কারণ এখানে টাকার কনভারসেশনের যে একটা খরচ, একটা পেশাল, একটা প্যারা আসবে আপনার ভিতরে, সোজা কথা একটা পেশাল লাগবে, খটকা লাগবে মাথার মধ্যে। ও আমি তো $100 100 টাকার অ্যাড রান করছি, তাইলে আমার মনে হয় 70 টাকা কাটবে। ব্যাপারটা এরকম না। তখন কি করব, 100 টাকার অ্যাড রান আপনি দেখবেন 100 টাকা, কিন্তু ফেসবুক সেটাকে ডুয়েল কারেন্সি, মানে আপনার 100 টাকা বর্তমানে ডলার রেট ইন্টারন্যাশনাল মার্কেটে কত টাকা, ধরেন $1 কত টাকা হয়, ওই হিসাবে সে ভিতরে ভিতরে ডলারেই কাউন্টিং করবে, ক্যালকুলেশন করবে। তাইলে আমাদের আর অন্য কারেন্সিতে কেন রাখতে হয়, আমরা ডাইরেক্ট ইউএসডিটিতেই রাখবো, সোজা কথা। এখন নেক্সট হইতেছে ইউজ মানে হইতেছে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা কার জন্য ব্যবহার করবেন। আপনার এই বিজনেসের জন্য, মানে আমি এখন যে বিজনেস পোর্টফোলিওটা এখানে অ্যাক্টিভ আছে সেটার জন্য করবেন, নাকি অন্য কোনো বিজনেসের জন্য অথবা কাস্টমারের জন্য। যদি অন্য কোনো বিজনেসের হয় তাহলে আপনাকে এই জায়গায় পার্টনারের থাকতে হবে, পার্টনার অ্যাড করা থাকতে হবে। এই জায়গায় পার্টনারের অপশন আছে, আমি এটা বানায় দেখাবো, এখানে আছে পার্টনারের অপশনটা। পার্টনারের জন্য যদি দেন তাহলে সিলেক্ট করে দিতে হবে যে আমি এই পার্টনারের জন্য অ্যাড অ্যাকাউন্টটা বানাইতে চাইতেছি, অথবা অন্য কোনো বিজনেস ম্যানেজারের আইডি দিতে পারেন। যদি পার্টনারশিপ কানেকশন নাও থাকে তবুও তার আইডিটা দিলে, আপনি এখান দিয়ে দিলে তার বিজনেস ম্যানেজারের জন্য আপনার এখান থেকে অ্যাড তৈরি হবে, মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হবে, সোজা কথা। তাহলে নেক্সট কনফার্মেশন, দেখেন এখানে বলতেছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ওয়ার্নিং দিতেছে, ওয়ার্নিংটা নিয়ে তেমন মাথা ঘামাবেন না, আপনি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এই যে দেখেন ইনভ্যালিড এক্সিস্টিং অ্যাকাউন্ট স্টেট ওয়ান অফ অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার কারেন্টলি ব্যাড স্ট্যান্ডিং অর রিভিউ অল অ্যাকাউন্ট মাস্ট বি গুড আন্ডারস্ট্যান্ডিং অর ক্রিয়েট অ্যাড নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে আমাকে হয়তো বা কোনো কারণবশত অ্যাড অ্যাকাউন্ট বানাইতে দিতেছে না, কারণ এই বিজনেস পোর্টফোলিওটার মধ্যেই মনে হয় সমস্যা আছে। তো আমি এখান থেকে আর আগাইতেছি না, আমি অন্য একটা
বিজনেস ম্যানেজারে যাই। আমি বানাবো না, কারণ বানানোর প্রসেসটা দেখাইছি, ওই ক্রিয়েট করলে বানানো হয়ে যায়। এরপরেরটা দেখেন, এরপরে কি অ্যাড অ্যাকাউন্টের দেখেন, আমি এখন আব্দুল মালেক নামে যে বিজনেস পোর্টফোলিও আছে এটার মধ্যে বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে। দেখেন এই সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এই পোর্টফোলিওর মধ্যেই আছে। কোনোটার কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে অন্য কোম্পানির জন্য, যেমন তৃপ্তি শপ, তৃপ্তি শপ বিডি, এটা হচ্ছে পয়েন্টসফট কোম্পানি, যেই বিজনেস ম্যানেজার আছে ওই বিজনেস ম্যানেজার ওন করে, মানে মালিক, কিন্তু আমার এটার মধ্যে পার্টনারশিপ আছে, আমার এই বিজনেস পোর্টফোলিওর সাথে পার্টনারশিপ আছে, তাই আমার এখানে দেখাইতেছে। বোরাক বিডি, এটা বোরাক বিডি নামক একটা বিজনেস পোর্টফোলিওতে মালিকানা আছে, কিন্তু আমি মানে এই আব্দুল মালেক বিজনেস পোর্টফোলিওটা বোরাক বিডির সাথে পার্টনারশিপে আছে। বুঝতে পারছেন? এই যে মূল ইকোসিস্টেমটা। একটার মধ্যে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। এখন আপনি চাইতেছেন এই অ্যাড অ্যাকাউন্টে অথবা এই এম্পায়ারে, আমি এইটার মধ্যে যাই, তৃপ্তি শপে যাই, ঠিক আছে? এই তৃপ্তি শপের ভিতরে যাই, এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এইখানে ক্লিক করার মাধ্যমে আপনি ঢুকে যাবেন আপনার বিজনেস পোর্টফোলিও থেকে আপনার যেই অ্যাড অ্যাকাউন্টটা আছে অথবা বানাইছেন অথবা আপনি বানাবেন সেটার অ্যাড ম্যানেজারে ডাইরেক্ট ঢুকে যাবেন। ওইটার অ্যাড ম্যানেজার এইটা। অনেক রকম ওয়ার্নিং এরকম অনেক কিছু দিবে, ওইগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। আস্তে আস্তে আমরা এই ক্লাসগুলো শেষ করতে করতে মোটামুটি আপনি একটা ভালো লেভেলের এক্সপিরিয়েন্স মার্কেটার হয়ে যাবেন ইনশাল্লাহ। অন্ততপক্ষে ফেসবুকের অ্যাডের উপর আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, যেহেতু আপনি মোটামুটি 10টা ক্লাস পাবেন। আমি যতটুকু পারি 10টা ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা ডাইরেক্ট সরাসরি অ্যাড অ্যাকাউন্টে ঢুকে গেছি। এখন তাহলে কি বাকি আছে? আমার স্ট্রাকচার বোঝানোর জন্য অ্যাডের স্ট্রাকচার বোঝাই। এখন প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড ক্যাম্পেইন বানাইতে পারবেন। সি দেখেন, একটা অ্যাড অ্যাকাউন্টে কয়টা ক্যাম্পেইন বানানো যাবে এইটার কোনো স্পেসিফিক লিমিট কোনো মানে আমি ওইরকমভাবে কখনো দেখি নাই। আমি 1000 2000 অ্যাড রান করছি, মানে ক্যাম্পেইন রান করছে এমন অ্যাড অ্যাকাউন্টও আমি দেখছি। একটা একটা অ্যাড অ্যাকাউন্টে 100 150 অ্যাড ক্যাম্পেইন রান করা আছে, আমি এমন অ্যাড অ্যাকাউন্টও দেখছি। তার মানে এটার মধ্যে লিমিট নিয়ে আমাদের এতটা সমস্যা নেই। দেখেন, আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের বিজনেস ম্যানেজারের স্ট্রাকচারটা বোঝা, তাই না? এখন এই মুহূর্তে আমরা এতক্ষণ বুঝাইছি যে বিএম এর ভিতরে অ্যাড অ্যাকাউন্ট কোথায় থাকে, এই যে এই জায়গাটার মধ্যে থাকে। সেই অ্যাডের ভিতরে ক্লিক করে ওপেন ইন অ্যাড ম্যানেজার এইখানে ঢুকতে পারবেন। ঢোকার পরে এইখানে দেখেন ক্যাম্পেইন, এই যে এইগুলো হইতেছে আপনার ক্যাম্পেইন, রানিং ক্যাম্পেইন অথবা কমপ্লিট হয়ে গেছে অথবা অফ করে দেওয়া হয়েছে এই ক্যাম্পেইনগুলো, ঠিক আছে? এই সবগুলো ক্যাম্পেইন আপনি এখান থেকে আরও ক্যাম্পেইন বানাইতে পারবেন। এটা পরে আসতেছি, আমাদের ইকোসিস্টেম আগে বুঝি। ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি অনেকগুলো অ্যাড সেট বানাইতে পারবেন। অ্যাড সেট মানে কি? অ্যাড সেট মানে হচ্ছে একটা ক্যাম্পেইন, ধরেন আপনার শীত আসতেছে, আপনি পাঞ্জাবির ব্যবসা করেন সাপোজ, আপনি একটা ক্যাম্পেইন বানাইলেন শীত সিজনের জন্য,
শুধু শীতের জন্য আপনি একটা ক্যাম্পেইন বানাইলেন। সেই ক্যাম্পেইনের মধ্যে আপনি চাইতেছেন বুড়া মানুষদের জন্য একটা অ্যাড সেট রাখবেন, জোয়ান মানুষদের জন্য একটা অ্যাড সেট রাখবেন, এবং ছেলে মানুষ যারা ছোট মানুষ তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য, যাতে ভবিষ্যতে আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য তার মা বাবাকে টার্গেট মানে করে পরামর্শ দেয় অথবা কান্নাকাটি করে। তো এই কাজটার জন্য আরেকটা অ্যাডসেট বানাবেন। তো তার মানে আপনি 5টা অ্যাডসেট আপনি এখানে বানাইতেছেন, 5টা অ্যাডসেট বানাইতেছেন। তো এই যে 5টা অ্যাডসেট একটা ক্যাম্পেইনে কয়টা অ্যাডসেট আছে এটা দেখবেন কিভাবে? আমি এই ক্যাম্পেইনের ভিতরে ঢুকি, মানে নামের উপর ক্লিক করলে যে দেখেন এখানে একটা অ্যাডসেট আছে। আমি আবারও যাই ক্যাম্পেইন লিস্ট থেকে অ্যাডসেট, এই অ্যাডসেটের মধ্যে এখানে যেই কটা অ্যাডসেট দরকার আপনি বানাইতে পারবেন। এটা কিভাবে বানাইতে হয় এটা পরে আসবো, ঠিক আছে? আমি আগেই স্ট্রাকচারটা বোঝাই। একটা অ্যাডসেটের আন্ডারে আপনি আনলিমিটেড অ্যাড বানাইতে পারবেন। তাইলে আপনি মোটামুটি একটা স্ট্রাকচার বুঝতে পারছেন। এখন এই অ্যাডটা কিভাবে দেখবেন? এই স্ট্রাকচারের মাধ্যমেই নামের উপর ক্লিক করলে সে ডাইরেক্ট অ্যাডের এখানে নিয়ে আসবে। এখন একটা অ্যাডের ভিতরে কি কি এলিমেন্ট থাকে এটাও কি জানা দরকার আছে না? চলে, তাহলে আমরা একটু দেখে নিই। এডিট বাটনে ক্লিক করলাম, আচ্ছা, ইউ ক্যান নট এডিট দিস বিকজ অ্যাড সেট ইজ শেষ হয়ে গেছে, মানে এটা কাজ শেষ হয়ে গেছে। এখন যেহেতু এটা আমরা এডিট করতে পারবো না কারণ এটার কাজ শেষ হয়ে, তাহলে কি করতে হবে? আবার এডিটের মধ্যে ফোর্স করলাম আর কি, যে আমরা এডিট করব, এটা টাইম আউট হয়ে গেলেও করব এডিট। তো কি থাকে? অ্যাড সেটের নাম থাকে, সেখানে কপি পেস্ট হচ্ছে না কেন? আমার কি এটা কপি হলে, কপি হলে না হলে এখানে আসলে কিভাবে? নাম থাকে, ইউআরএল, প্রাইমারি টেক্সট, ডেসক্রিপশন, মানে আমি ফুল করতেছি না, সিটিএ ইউআরএল, টাইটেল, টাইটেল থাকে, তারপরে থাকে ক্রিয়েটিভ মানে মিডিয়া, যে এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এটা আসতেছে, আসো। আমরা এই প্রতিটা জিনিস ভাইঙা ভাইঙা মানে ব্রেকডাউন করে করে দেখবো, ঠিক আছে? দেখেন এখানে অডিয়েন্স সেকশন তো এখানে থাকে না, এটা হচ্ছে আপনার, ও সরি, এটা কি একটু মানে ও কিছু করতে দিতেছে না, শেষ হয়ে গেছে। তো আমি আপাতত একটা বানাইতেছি, তাহলে আমাকে কাজ করতে দিব, না হয় কাজ করতে দিব না। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু অ্যাডের ভিতরে আছি। এই অ্যাডের ভিতরে আইডেন্টি, এই আইডেন্টিটি মানে হচ্ছে এই জায়গাটার মধ্যে আপনার পেজের কানেকশনটা দিতে হবে, যদি ইনস্টাগ্রাম থাকে এগুলো দিতে হবে, ট্রেন্ড দিতে হবে, এবং আরেকটা থাকে অ্যাড সেট, অ্যাড সেট আপ। অ্যাড সেট আপটা হচ্ছে আপনি যে ভিডিও টিডিও আপলোড করবেন সেই জিনিসগুলো এই অ্যাড সেট আপের
আন্ডারে পাবেন। এরপরে এখানে দেখেন ডেস্টিনেশন ইউআরএল, মানে যেই জায়গায় ক্লিক করলে ইউজার তার পেজে যাবে। যেমন এই যে এইখানে প্রবেশ করলে দেখেন ইউজার এই ক্যাম্পেইনে ক্লিক করলে এইখানে যাবে। এটাকে বলা হয় সিটিএ ইউআরএল অথবা ওয়েবসাইট ইউআরএল, আপনি যেটা দেখা মানে বইলা স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক এমনিভাবে যেটা লিখছিলাম প্রাইমারি টেক্সট, তারপরে দেখেন হেডলাইন যেটা আমি লিখছিলাম, এই জিনিসগুলো থাকে ডেসক্রিপশন, তারপরে সিটিএ মানে কল টু অ্যাকশন কী থাকবে, একটা বাটনের অপশন থাকে, এইগুলো না এখান থেকে দিতে হয়। মোটামুটি আপনি এখানে একটা অপশন মানে ওভারভিউ পাইছেন যে একটা অ্যাড কপিতে কি কি এলিমেন্ট থাকে, এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অ্যাড রান করার জন্য একটা ক্লিয়ার থাকবে, ভীষণ পাথ থাকবে যে ও আচ্ছা কোথায় কি আছে এটা আপনার জানা হয়ে গেল। এখন ট্র্যাকিংটা কী জিনিস এটা পরে আমি বলতেছি। এটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল সেট আপ করি না, ওইটাকে ট্র্যাকিং করার জন্য কোন পিক্সেলটা ব্যবহার করবেন সেটা এখানে দেখা দিতে হয়। তো আশা করি একটা স্ট্রাকচার বুঝাইতে পারছি। ও হ্যাঁ, একটা যদি অ্যাড সেটের ভিতরে মাল্টিপল অ্যাড থাকতে পারে, একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে, একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অনেকগুলো ক্যাম্পেইন থাকতে পারে, একটা বিজনেস ম্যানেজারের ভিতরে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। আশা করি স্ট্রাকচার বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী টপিক হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এইগুলোর সাথে রিলেশনশিপ। আচ্ছা, আমি এটাকে এখন ছোট করে দিই। কেন জানি পেস্ট হইতেছে না। পেস্ট হইতেছে না। আচ্ছা, এখন আসি রিলেশনশিপ। পেজ কী জিনিস, পেজটা কোথায় পাবেন? পেজটা পাবেন হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট যেখানে পাইছেন ঠিক তার উপর একটা মেনু আছে, এই জায়গার মধ্যে পেজ। আপনি চাইলে একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন, একটা পেজ বানাইতে পারবেন বিজনেস ম্যানেজার থেকেই। যেমন এই যে এখানে দেখেন অ্যাড নিউতে ক্লিক করলে অ্যাড এক্সিস্টিং পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ইয়োর ফেসবুক পেজ অথবা ক্রিয়েট নিউ পেজ। এটা হচ্ছে আপনার অলরেডি আগের থেকে অ্যাড আপনার পেজ আছে, সেই পেজের ইউআরএলটা এখানে বসায় দিলে সেইখানে একটা সাজেশন দেখাবে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা না, আমাদের মূল উদ্দেশ্য এখন রিলেশনটা বোঝা। তো রিলেশন বুঝাইতে গেলে আমার ওই জায়গায় যাইতে হবে না, আমার এইখান থেকে বুঝাইলেই হবে। আচ্ছা, রিলেশন, একটা পেজ না থাকলে আপনি অ্যাড রান করতে পারবেন না। পেজটা হচ্ছে ইউজারের সামনে ভিজিবল, দেখা যায় আপনার বিজনেসের একটা প্রতিফলন, যেটা আমরা চোখে দেখি। আর অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আপনার বিজনেসের মার্কেটিংয়ের একটা ইঞ্জিন। এটা কোন ধরনের ইঞ্জিন? এটা হচ্ছে প্রমোশনাল ইঞ্জিন। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কেউ চাইলে ঢুকতে পারবে না, দেখতেও পারবে না, কিন্তু পেজটা সবাই দেখবে। পেজটাকে আমাদের সাজাইতে হবে, আপনার ব্যবসার জন্য পেজ সাজাইতে হবে।
এবং পিক্সেলের কাজটা কি তাহলে? পিক্সেলের কাজ কি? একটা অ্যাড অ্যাকাউন্টের সরি, এটা এইখানে আসবে না। পিক্সেল একটা পেজের ভিতরে, আমি আর একটু বড় করি। হ্যাঁ, একটা পেজের ভিতরে যত অডিয়েন্স লড়াচড়া করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, এইগুলো আপনি চাইলে পিক্সেলের মধ্যে সেভ করে রাখতে পারবেন। কিভাবে? এটা আস্তে আস্তে আসবে, দেখাবো ইনশাল্লাহ। একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যত অ্যাড রান করবেন, সমস্ত অ্যাডের অডিয়েন্সগুলোকে আপনি সেভ করে রাখতে পারবেন। সেভ বলতে একটা কানেকশন দিয়ে রাখতে পারবেন পিক্সেলের মধ্যে। এতে সুবিধাটা কি? আজকে যেই অ্যাডটা রান করতেছেন, এই অ্যাড থেকে যেই অডিয়েন্সগুলো তৈরি হয়েছে, এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ওয়েবসাইট। মানে পিক্সেল ছাড়া ওয়েবসাইট ছাড়া পিক্সেল বানাইতে পারবেন না। আর বানাইলেও সেটা ওয়েব পিক্সেল না, ওইটা আপনার কনভারসেশন পিক্সেল, তারপরে আপনার লিড পিক্সেল, বিভিন্ন রকম, মানে এটাকে ডাটা সেট বলা হয়। এটা ঠিক আছে, ডাটা সেট। আপনি যত অ্যাড রান করবেন, ফেসবুকের পেজের মধ্যে এঙ্গেজমেন্ট হবে, সেই এঙ্গেজমেন্টের ডাটাগুলো পিক্সেলে জমা থাকবে। অ্যাড অ্যাকাউন্টে যত এঙ্গেজমেন্ট হবে, সবগুলো পিক্সেলের মধ্যে আপনাকে জমা রাখতে হবে। কারণ কোনো কারণবশত আপনার একটা অ্যাড রান করছেন, সেই অ্যাডটা ফেসবুকের ভায়োলেশনে পড়ছে, মানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে ব্রেক করে দিছে। তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার, মানে মেটা অ্যাড অ্যাকাউন্টের অ্যালগোরিদম আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিতে পারে। যদি আপনার অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনি যে হাজার হাজার ডলার খরচ করে অডিয়েন্স তৈরি করলেন, সেই জিনিসগুলো কোথায় পাবেন? সেইগুলো থাকবে পিক্সেলের ভিতরে। একটা পেজের মধ্যে আপনি অনেক অনেক টাকার অ্যাড রান করলেন, সেলস আসছে, কিছু অডিয়েন্স তৈরি হয়েছে, লিড আনছেন, ক্যারোজেল অ্যাড চালাইছেন, কমার্সের জন্য স্পেসিফিক ডাইনামিক অ্যাড চালাইছেন, এই সবগুলোর অডিয়েন্সগুলোকে জমা রাখবেন পিক্সেলে। পিক্সেলটা কখনো আপনার সাসপেন্ড হবে না। কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সুযোগ আছে, ডিজেবল হওয়ার সুযোগ আছে। তার মধ্যে আমি একটু আগে আপনাকে এখানে দেখাইলাম যে কোনটার মধ্যে জানি দেখাইলাম যে এখানে দেখেন সমানে, এই যে এটা ডিজেবল। এটাকে আমি কয়েকবার ট্রাই করছি, মানে শুধু ডিজেবল হয়ে যায়। এরপরে না পাইরা এইটাকে তৈরি করছি। আশা করি বুঝতে পারছেন যে এটা কেন মানে হয়। এরকম হয়, অনেক সময় হয়, অনেক সময় আপনার ভায়োলেশন পড়ে, তারপরে আমাদের থাকে না, বুঝার ভুলের খাতিরে নষ্ট হয়। ঠিক আছে, তো এই সবগুলো আসবে। এখন এইখানে যদি আপনি ওয়েবসাইটের মধ্যে ক্যাম্পেইন চালান, ওয়েবসাইটের ট্রাফিকগুলোও পিক্সেলের মধ্যে সেভ হবে। সোজা কথা, পিক্সেলের মধ্যে সেভ হয়ে থাকবে। আপনার পিক্সেল ডাটা সোর্স
যদি সুরক্ষিত থাকে, আপনি এই ডাটা সোর্স দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, আর একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে রিকোয়েস্ট করে অন্য বিজনেস ম্যানেজার থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আইনা যেই পিক্সেলটা তৈরি করা আছে, এটা কোথায়, এই যে দেখেন ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেট এবং পিক্সেল, এইখানে এসে দেখেন কতগুলো পিক্সেল তৈরি করা আছে। এটা নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করব, ঠিক আছে? আমি শুধুমাত্র রিলেশনটা বোঝানোর চেষ্টা করতেছি। তো আশা করি মোটামুটি একটা রিলেশন পাইছেন, বুঝতে পারছেন যে কোন জায়গার পানিটা কোথায় যায় গড়াইতেছে, ঠিক আছে? কোন নদীর পানি কত গভীর। তাহলে আমাদের যদি পেজ নষ্ট হয়ে যায়, আরেকটা পেজ খুলতে পারবো আমরা। আমাদের যদি অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা সেম ট্রাফিকগুলোই রিটার্গেট করতে পারবো, কোনো সমস্যা হবে না। যদি আমাদের পিক্সেল নষ্ট হয়ে যায়, পিক্সেলটা সম্ভবত নষ্ট হয় না, কারণ ফেসবুক জানে যে পিক্সেলটা একটা ব্যবসার অ্যাসেট, তার হাজার হাজার ডলারের অডিয়েন্সগুলোকে সে এইখানে ক্যাপচার করে রাখছে। এখন তাহলে আমরা মোটামুটি একটা রিলেশনশিপের ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারছি। আমি এখন একটু দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট টপিক কি। ক্যাম্পেইন স্ট্রাকচার অলরেডি বুঝাইয়া দিছি, অ্যাড সেট স্ট্রাকচার এটাও বুঝাইয়া দিছি, ফেসবুক অ্যাড অকশন সিস্টেম। এখন আমাদের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড অকশন সিস্টেম। এই ফেসবুক অ্যাড অকশন সিস্টেমটা কিভাবে কাজ করে, মনে করেন আমি কিছু জানি না, আমি বুঝি না এই ব্যাপারে, কি আপনি কিভাবে এটা নিয়ে পড়াশোনা করবেন? আপনি যেহেতু ফেসবুক অ্যাডের ট্রেনিং করতেছেন, তার মানে আপনি এটা নিয়ে আপনার লাইফে কিছু একটা করার চিন্তা করতেছেন। তাহলে আমি এমন এমন কিছু রিসোর্স আপনাকে শেয়ার করব, যেই রিসোর্সগুলোর কাজ হবে কোনো বড় ভাই, কোনো গুরু, কোনো থট লিডার অথবা ইনফ্লুয়েন্সারের থেকে তথ্য না পাইলেও যাতে আপনি সেই বিষয়ে পড়াশোনা করতে পারেন, শুধু আপনার নামগুলো জানতে হবে। এই সিস্টেমটা আমি বলতেছি। আপনি এখানে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করার পরে দেখেন আমার সামনে অকশন সিস্টেমের একটা যে এআই ওভারভিউ আছে। আপনি এই এআই ওভারভিউটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন যে অকশন সিস্টেমটা কিভাবে কাজ করে। এই যে এখানে 55 সেকেন্ডের একটা ভিডিও দেখতেছেন, আচ্ছা অ্যাড ঢুকাই দিছে, এই জায়গা ঢুক। আচ্ছা, এইরকম অনেক আমার সামনে এটা আসছে, আপনার সামনে আপনার অনুযায়ী আসবে। এখন এটা কিভাবে ক্যালকুলেশন করে এই জিনিসটা বুঝি, ঠিক আছে? পিট অ্যাডভার্টাইজার উইলিং টু পে অ্যাসিভ টু রেজাল্ট, এটাকে বলা হয় মানে অ্যাডভার্টাইজার কিছু একটা পেমেন্ট করতেছে তার কিছু রেজাল্ট নেওয়ার জন্য। মানে আমি ফেসবুকে টাকা দিতেছি আমার সেলস নেওয়ার জন্য, অথবা লিড নেওয়ার জন্য, অথবা ওয়েবসাইটের ট্রাফিক নেওয়ার জন্য, বা ওয়েবসাইটের অন্য কোনো কাস্টম কনভারসেশন কমপ্লিট করানোর জন্য। কে করে দিবে? ফেসবুক তার ইউজার আছে অনেক বড়, সেই ইউজার থেকে। এখন আমি যে তাকে দিতেছি, আমার মতো আরও 10 জনও দিতেছে। এখন এখানে যারা দিতেছে সবাই হচ্ছে বিডার, মানে অ্যাডভার্টাইজার, ঠিক আছে? এটাকে আমরা বিড বলে থাকি, এস্টিমেটেড অ্যাকশন রেট। ফেসবুক দেখবে এস্টিমেটেড অ্যাকশন রেট মানে কার ইয়ের ভিতরে, ফেসবুক এস্টিমেটেড পারসন হুইল বি টেক দ্য ডিজায়ার অ্যাকশন, মানে ক্লিক টু পারচেস। এইগুলো হিসাব করে আপনি আর একটু ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে? এরপরে এইটাকে
বুঝাবে অ্যাড কোয়ালিটি এবং রিলেভেন্সি। রিলেভেন্সিটা কি? এই রিলেভেন্সিটা হইতেছে যে আপনি যে অ্যাডটা দিতেছেন আপনার অডিয়েন্স যাকে টার্গেট করছেন তার সাথে কতটুকু ম্যাচ করে আপনার অ্যাডটা, এইটা হচ্ছে অ্যাড কোয়ালিটি আর রিলেভেন্সি। আর কোয়ালিটিটা কি? আপনি যেই অ্যাডটা দিতেছেন সেই অ্যাডটা আপনার যে বিডার আছে, মানে আপনার মতো যে আরও অ্যাডভার্টাইজার আছে সেম টপিকের উপর, সেম টপিক না মানে সেম বিষয়ের উপরে অ্যাড দিতেছে, তাদের থেকে আপনার অ্যাডের কোয়ালিটি মানে কন্টেন্টের কোয়ালিটি কতটুকু বেশি, এইটার একটা এস্টিমেটেড রেজাল্ট তারা মানে স্কোর তৈরি করে। আর এটা কিভাবে ক্যালকুলেশনটা করে দেখেন, বিট মানে টোটাল ভ্যালুটা, ফর্মুলাটা কি, আমি এটাকে একটু কপি করি এখানে রাখার চেষ্টা করি, এখানে কেন জানি আসতেছে না। নোট, টু ডু, টাস্ক, ইমেজ, লেবেল, কল আউট, না এখানে কেন জানি কপি হচ্ছে না। আমি কি এই অ্যাড অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টের মালিক না নাকি? মালিক না থাকলে তো কিছু করতে পারতাম না। ও আচ্ছা, সব জায়গায় হয় না, এইখানে আবার ই হয়েছে, বোঝা গেছে। তো এখানে বলতেছে যে টোটাল ভ্যালুটা ভিজুয়ালাইজ করে কিভাবে, এই ফর্মুলাটা এখানে মোটামুটি একটা ফর্মুলা দিছে। আচ্ছা, এটাকে কপি করে আমি এখানে নেই, তারপরে কমেন্টটা এখানে দিই, তাহলে এখান থেকে, না ওইটা তো কপি হচ্ছে না। আচ্ছা, আমি যেটা করতে পারি একটা গুগল ডক নিতে পারি। আচ্ছা, এটা কতক্ষণ ধরে? ও আচ্ছা, যেহেতু কপি হচ্ছে না তাহলে কপিটা আমার অন্য জায়গায় রাইখা আপনাদেরকে তো বুঝাইতে হবে। এখানে এমনও নাই। আচ্ছা, এখানে দেখেন বিট এস্টিমেটেড অ্যাকশন রেট। অ্যাকশন রেট মানে আপনার কতটুকু করতেছে, অডিয়েন্স কতটুকু এঙ্গেজ হইতেছে, অ্যাকশন নিতেছে আপনার অ্যাডটা দেখা, এইটাকে দিয়া মানে বিট দিছেন কত, ধরেন আপনি কত ডলারের অ্যাড দিছেন, ধরেন $50 অ্যাড দিছেন। এখন আপনার অডিয়েন্স আপনার এই অ্যাডের মধ্যে কতটুকু অ্যাক্টিভ হয়েছে, মানে অ্যাকশন নিতেছে, কিছু অ্যাকশন আছে। কি কি অ্যাকশন? যেমন লাইক, কমেন্ট, শেয়ার, তারপরে আপনি যেই অ্যাকশনটা চাইতেছেন ধরেন পারচেস, সেটা কতটুকু করতেছে, এইটার একটা স্কেল মানে স্কোর সে প্রোভাইড করব। করার পরে আপনি যে টাকাটা দিচ্ছেন এই অ্যাকশন রেটটাকে সে মাল্টিপ্লাই করবে, করার পরে যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্টের সাথে অ্যাডের কোয়ালিটি এবং রিলেভেন্সি এই দুইটাকে যোগ করবে, করে যেই টাকা মানে যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আপনার অ্যাডভার্টাইজার মানে আপনার যে বিডার আছে আপনার সাথে, যে যারা একই জায়গায়, মানে ধরেন আমরা অনেক সময় যে আমি দেখছি ছোট ছোট সময় বলতে কি, অনেক সকালবেলা বাজারে গেলে, মাছ বাজারে যদি যান ভালো মাছ কেনার জন্য, তাহলে দেখবেন কি পাইকাররা বিট করতেছে মানে ডাকতেছে। তো অকশন তো বুঝতে পারতেছেন যে এখানে একটা ডাকের সিস্টেম, তো এখানে যার ডাকে যার রেজাল্ট যত বেশি আসবে তার অ্যাডটা তত বেশি ইফেক্টিভ অডিয়েন্সের কাছে যাবে। ঠিক আছে, হাউ টু অ্যাকশন, হাউ টু ওয়ার্ক, এটা এখন এটা নিয়ে আপনারা আরও নিজের থেকে আর একটু পড়াশোনা করে নেবেন। ঠিক আছে।
আশা করি মোটামুটি একটা ওভারভিউ দিতে পারছি যে অকশন সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। দয়া করে কথা বলবেন না, যেই কথাগুলো বলতে চাইতেছেন সেগুলো ক্লাস শেষে প্রশ্ন করবেন, এখানে কোনো প্রশ্ন করবেন না। আমি প্রশ্ন করার সময় দিব, কারণ প্রশ্ন করলে টপিক নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আমি টপিক পুরোপুরি শেষ করি, তারপরে আমি আপনাদেরকে প্রশ্ন নিব। যত প্রশ্ন করবেন, আপনারা জানেন যে আমি প্রশ্ন যতক্ষণ থাকে ততক্ষণ আমি থাকি। মার্কেটিং ফানেল কনসেপ্ট, অকশন সিস্টেমটা মোটামুটি বুঝাইতে পারছি। মার্কেটিং ফানেল সিস্টেম এটা অলরেডি আপনারা জানেন, তারপরেও বলি মার্কেটিং ফানেল সিস্টেমটা হোয়াট ইজ দিস, এটা অলরেডি আপনাদেরকে বোঝানো হয়েছিল এর আগে। তো ফানেল জিনিসটা কি, ধরেন আপনি একটা ইউজারকে একটা কিছু করতে বললেন, এখন একটা কঠিন কাজ করতে বললেন, ওই লোকে যে আপনার পূর্ণাঙ্গ কঠিন কাজটা যে শেষ করে আসবে, ঠিক আছে, কঠিন কাজটা যে সে শেষ করে আসবে এটা তো কোনো গ্যারান্টি নেই। 1000 লোকের কাছে যদি আপনি অ্যাওয়ারনেস করেন, ওইখান থেকে একটা লোক কিনবে কিনা কোনো গ্যারান্টি নেই। যদি 10,000 লোকের কাছে আপনি অ্যাওয়ারনেস করেন, মানে অ্যাওয়ার করেন, তাহলে একটা লোক কিনতে পারে আপনার কাছ থেকে। ঠিক এমনিভাবে আমরা অনেক লোক, ধরেন এটার মধ্যে আমি কি বললাম যে আমি 1,00,000 মানুষের কাছে 1,00,000 মানুষের কাছে আমি অ্যাড দেখাবো, মানে অ্যাওয়ার করব। এইখান থেকে কিছু লোক আসবে, ইন্টারেস্ট দেখাবে, ঠিক আছে, ইন্টারেস্ট দেখাইলো কতগুলো, 10,000, ঠিক আছে, 10,000 লোক ইন্টারেস্ট দেখাইলো। এছাড়া এখানেও আপনি করতে পারেন, মানে ফানেল মার্কেটিং ফানেল কনসেপ্টটা কীভাবে সার্চ করে দেখতে পারবেন। ইমেজ দিলে মোটামুটি একটা পাবেন, সুন্দর ইমেজ পাবেন। আচ্ছা, এই যে 10,000 লোক যে ইন্টারেস্ট দেখাইছে, এটা ফেসবুক কিভাবে বুঝবো, অথবা আপনি কিভাবে বুঝবেন? ওই যে ফেসবুক আপনার ওয়েবসাইটে আসলো, কেউ অ্যাড টু কার্ট করলো, কেউ কিছু দূর পর্যন্ত স্ক্রল করলো, কেউ ভিডিও দেখলো, এগুলা হচ্ছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা দেখাইলো, এরপরে আপনি কি করলেন, এই ইন্টারেস্টের যারা আছে তাদেরকে বললেন যে তুমি এখন করো, পারচেস করো, ঠিক আছে, পারচেস করলো। এইখান থেকে 1,000 10,000-এর মধ্যে আপনার 10 জন মানুষ পারচেস করলো। এটা অনেক বেশি। এটা হচ্ছে পারচেসের সিস্টেমটা দেখালাম। আরও যদিও এটা আরও অনেক মানে যেমন কনসিডারেশন, ইনটেনশন, অ্যাবুলেশন, এই সবগুলো এতগুলো আমি যাইতেছি না, আমি শর্ট ফানেলে দেখাইতেছি, ঠিক আছে। আর ফেসবুকে যখন আপনি 1,000-2,000 টাকার প্রোডাক্ট বিক্রি করবেন, তখন এত লং ফানেলে যাওয়া দরকার নাই। লং ফানেলে তখন যাইতে হয় যখন আপনার প্রোডাক্টের মূল্য হবে 5,000-এর উপরে, ঠিক আছে, 5,000-এর উপরে, এটাকে বলা হয় হাই টিকেট। বাংলাদেশি টাকায় 5,000-এর উপরে যদি হয় কোনো প্রোডাক্টের মূল্য, তাহলে এটা হাই টিকেট প্রোডাক্ট। হাই টিকেট প্রোডাক্টের জন্য বেশি স্টেপ দিতে হবে আপনাকে। আর লো টিকেট প্রোডাক্টের জন্য অ্যাওয়ারনেস স্টেজ থেকেই সেল শুরু করতে পারবেন। আর এগুলো আস্তে আস্তে আসবে, ঠিক আছে। আমি মোটামুটি ফানেলের একটা কনসেপ্ট দিলাম, যে আপনার টোফুতে 1,00,000 মানুষকে আপনি অ্যাড দেখাইলেন, সেখান থেকে ইন্টারেস্ট দেখাইলো 10,000 মানুষ। ওই ইন্টারেস্টেড লোকগুলোকে আপনি চাইলেন ডিজায়ার করতে, এত কিছু মানে ডিজায়ার, অ্যাকশন ট্যাকশন এটা একসাথে হয়ে যাবে, ঠিক আছে। কারণ 1,000-2,000 টাকার প্রোডাক্টের মধ্যে এত বেশি করে না। আমরা যখন অ্যাড রান করব, তখন আরও ডিটেলে আলোচনা করব, মানে
আসবে, ঠিক আছে? তো এখান থেকে ফানেল সিস্টেমটা হইতেছে যে আপনার কাস্টমার আপনাকে চিনে না, তাকে অ্যাওয়ার করবেন। যদি চিনে আপনাকে, তাকে ইন্টারেস্ট জাগাবেন। যাদের ইন্টারেস্ট জাগছে তাদেরকে ডিজায়ার অথবা মানে একটু একটু লয় মানে দিবেন আর কি, টপ দিবেন বিভিন্ন রকম ওয়ার্ম অডিয়েন্স, কোল্ড অডিয়েন্স, হট অডিয়েন্স। আস্তে আস্তে হটে বানানোর পরে তারা আসলে আপনার কাছ থেকে মালটা কিনে নেবে। এই হচ্ছে ফানেল সিস্টেম টুকটাক। তো এরপরে আমাদের আজকের টপিকের মধ্যে আর কি কি বাকি আছে। আচ্ছা, এখন পর্যন্ত আজকের টপিক অনুযায়ী যা ছিল আমি কমপ্লিটলি কভার করে দিছি। আগামী ক্লাসে আগামী ক্লাসে যেই টপিক আছে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।